আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালোই আছেন। আমিও আছি মোটামুটি। এই যে গাব পড়তাছে, কাজ করতেছি, এই মারাই মেশিনের ডুল তৈরি করতেছি, বাঁধতাছি, টাইট করতেছি, ডেলিভারি দিতেছি। এই অবস্থায় সিজন লাগছে তো, যার ফলে একটু কাজের ফাঁকে এরপরও আমি এই যত দূর সম্ভব আপনাদের সাথে মিশে থাকতাম পারি অতটুকুই থাকি। কিন্তু এর ভিতরে এই যে প্রতিভা শিল্পী ফ্রন্টটা খুলছি, এটা অনেকে বুঝে না। আমি নতুন মুখ, নতুন প্রতিভা, হ্যাঁ, টুহায়া আনতাছি একটা করে আনিয়া তাদেরকে শিক্ষা দিতাছি। হ্যাঁ, তাদেরকে শিক্ষা দিতেছি, শিক্ষা প্রদান করতেছি। নতুন যার ভিতরে যে প্রতিভা আছে, এই প্রতিভাটা তারা আমার এখানে ফুটায় ধরুক। একজনে গান গাইতে জানে না, গান গাওক। একজন একটা আবৃত্তি জানে, আবৃত্তি করুক। একজন কৌতুক জানে, অভিনয় জানে। যে যে ও প্রতিভা পারে, একজনে যন্ত্র বাজাইতে পারে। এইটা যে যার প্রতিভা আছে এইটা প্রকাশ করুক আমার কাছে। আমি তো লিখছি যে সঙ্গীতের হামনার থেকে শুরু করে সঙ্গীতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হইতেছে। আমি এই ব্যবসার ফাঁকেও আবার হেঁটে তুলে ধরে রাখছি। এটা কেল্লাকে ধরে রাখছি যে এই ফেসবুক একটা এই ভালো একটা মানে একটা ভালো প্ল্যাটফর্ম পাইছি আনন্দ উল্লাস করার আর নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য একটা স্থান পাইছি এতদিন পরে। তো কাজে এই যে নতুন প্রতিভা যে আনাচে কানাচে যত কিছু পড়ে রয়েছে সবটু হয় আর নেয়া আমি এটার মধ্যে চাইতেছি। আমরা আর কয়দিন, আমরা তো শেষ 60-এর উপরে বয়স হয়েছে, এখন আর বাঁচাম কয়দিন। আমাদের ভিতরে যা আছে তারা নিয়েও আমরা দিতে রাজি। আমরা তো যেটা আছে তারা না তাহলে শিব হইতো, কথাটা বুঝি না। তো কাজেই আমার বিষয় লগা আমি প্রতিবাদী তুলে ধরে যাতে আপনাদের মাধ্যমে আমি এটা জিন্দা রেখে যাইতে পারি, যাতে আমরা যে আসলাম এই যে আমরা বাপ দাদারা কিতা করতো, কিবা বিনোদন করতো, এটা তো আমরা জানি না। টুকটাক মনে আছে এই যে টুকটাক গাই, কিন্তু আমরা প্রতি প্রজন্মে অন্ত ইন্টারনেটের যুগ, আমরা যেটা তৈরি যাই এইটা থাকবো, এটা জীবনে মুছতো না। কাজেই আমাদের যে প্রতিভাটা, এটার জন্য আমি চিন্তা ভাবনা করে নাম এই দিছি প্রতিভা সঙ্গীত বিদ্যালয় শিল্পী ফ্রন্ট। এই কাজে এইটার ফাঁকে দেয়া এরপর আমি হেঁটে চালাইতেছি। এটা আপনারা আসলে আপনারা এই আশীর্বাদ আছে মনে হইতেছে, না হইলে আমি এই কাজের ফাঁকে আবার আমার মানুষ পেজ চালায়, এই পেজও চালাইতেছি। ডেলি 2-3টা মানে কন্টেন্ট তৈরি করতেছি। এরপরে আবার এই মনে করেন এই যে সন্ধ্যার পরে আবার হেনুকে লাইভেও চালাই। এবার 1 মাস পরে একটা লাইভের সুযোগ পাইছি, কালকে লাইভে বইছি। শিল্পী রাউনের কথা আছেন যেই লাইভে বইয়া বৃষ্টি নামে আছে গা, যেমন এই পারছি একটা উড়াধরা কমেন্ট পাইছি। যাই হোক, আমি আপনাদের সাথে থাকতে চাই। হ্যাঁ, আপনারা যদি দয়াবাসী আমার রাখেন তাহলে আমি আছি। আমার ভিতরে যা আছে, হ্যাঁ, এই 60 বছরের ভিতরে 12 বছর সঙ্গীতের পিছিয়ে দৌড়ছি। এরপর কিছু যে না আছে তা না, আছে কম বেশ কিছু আছে। আমি যখন সবকিছু পারদর্শী হয়েছি এইটা না, আছে কম বেশ যাই আছে, যতটুকু আছে নতুন প্রজন্মের জন্য কিছু রাখে যাই। আর তারা আসুক আমার কাছে, আমি দেই তারারে। আমার এই চিন্তা ভাবনা, আমার জন্য দোয়া করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বারণ করলাম। আসসালামু আলাইকুম।